হাতের কাছে যদি আপনার রঙিন পেপার থাকে তাহলে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকমের সুন্দর সুন্দর ফুল। তো এই ফুলগুলো বানাতে আমার কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মিম। চলে এলাম নতুন আজকের আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা হচ্ছে কাগজ দিয়ে খুব সহজে কিভাবে সুন্দর সুন্দর ফুল বানিয়ে নেবেন। তো আমি ফার্স্টে যে ফুলটা বানাবো সেই ফুলের জন্য আমার হচ্ছে 5টা কালারের 5টা পেপার লাগবে। আর পেপারগুলোকে আমি নির্দিষ্ট একটা মাপ বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা মাপ দিয়ে কেটে নেবেন। আমি এখানে 8 সেন্টিমিটার করে কাটা কম্পাসের সাহায্যে আমি কাগজগুলো একটু গোল করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে কাগজগুলোর মাঝখান দিয়ে আমি ভাঁজ করে নেব। প্রত্যেকটার ভাঁজ করে নেওয়ার পর আমি একটা আঠা ব্যবহার করব। এটা আপনারা গ্লু গানও ইউজ করতে পারেন। কাগজগুলো ভাঁজ করে নেওয়ার পর আমি হচ্ছে ফুলটা বানানোর জন্য ভাঁজ করে নেওয়ার পর যে সমান পাশটা হয়েছে, মানে যে সোজা পাশটা হয়েছে ওইটা পিছনের দিকে এবং সামনের যে বৃত্তাকার শেপটা আছে ওইটা সামনের দিকে দিয়ে একটা কোণার উপরে আর একটা কোণা মিল রেখে আমি জাস্ট একটা ফুলের শেপ দিয়ে নিব। শেপটা দেওয়ার পর হচ্ছে একটু আস্তে সুস্তে দিবেন, যাতে প্রথমে আঠা লাগালে হচ্ছে ওটা খুলে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে করবেন কি, আপনারা আস্তে আস্তে একটা আঙ্গুল দিয়ে চেপে ধরে তারপর হচ্ছে ফুলগুলো সাজিয়ে নেবেন, মানে পাতাগুলো সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর হচ্ছে মাঝখানে একটু আঠা দিয়ে ছোট একটা গোল শেপ দিয়ে একটা বৃত্তাকার কাগজ কেটে নেবেন। তার উপরে একটু ভালো দেখানোর জন্য আমি আরেকটা রঙিন পেপার ছোট করে একটু গোল করে কেটে নিব। দেখেন এখানে আমার কিন্তু কাগজের পরিমাণটাও খুব কম লাগছে এবং আমার খুব সহজ একটা সুন্দর ফুল হয়ে যাচ্ছে। এটা আপনারা 2-3 মিনিটই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানোর পর আপনাদের ঘর ডেকোরেশন বা রুম ডেকোরেশন বা কিচেন ডেকোরেশনের জন্য সুন্দর একটা ফুল হয়ে যাবে। আমরা ঘর সাজানোর জন্য সাধারণত কোনো জিনিস বা কোনো ফুল খুঁজে পাই না। সেক্ষেত্রে হয় কি, আমাদের আশেপাশে দেখবেন যে আমাদের ব্যবহার হয় না, এমনকি ফেলে দেওয়া যে অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা মাথা খাটিয়ে একটু বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের যে কোনো ওয়ালমেট বা শোপিস বা ফুল বানিয়ে নিতে পারি। তো আমি আরেকটা ফুল রেডি করব। এই ফুলটা রেডি করার জন্য আমি টিস্যু যে রঙিন পেপারগুলো আছে ওইগুলো নিয়ে নিব। তারপর হচ্ছে ওইটাকে আমি লম্বায় 18 সেন্টিমিটার এবং ভারীভাবে 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে প্রস্থ। তো এইভাবে হচ্ছে আমি অনেকগুলো, আপনারা যত বেশি দেবেন তত হচ্ছে ফুলটা বেশি সুন্দর হবে। আমি এখানে কাগজটা 5 পিস করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এপিট ওপিট করে ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পর একটা সুতা বা একটা তারের সাহায্যে একদম ঠিক মাঝ বরাবর বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর হচ্ছে আমি ভাঁজটা পুরো খুলে দেব। খুলে দেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা কাগজ আমরা উপরের দিকে আস্তে আস্তে করে, যাতে ছিঁড়ে না যায় খেয়াল রাখবেন, ওইভাবে উঠিয়ে নিব উপরের দিকে। কাগজটা এমনভাবে তুলতে হবে যেন একটা ফুলের শেপ হয়ে আসে। এই যে আমি যেভাবে করতেছি আপনারা একটু লক্ষ্য করুন, কারণ বলার থেকে আপনারা দেখে নেবেন, দেখে যতটা বুঝবেন, বলা কিন্তু অতটা বুঝবেন না। তাই আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি যেভাবে তুলছি প্রত্যেকটা কাগজ ওইভাবে তুলে নেবেন। এইভাবেই আমি 3টা ফুল করে নিয়েছি। আর হচ্ছে একটা কাঁচির সাহায্যে দেখবেন যে কাগজগুলো একটু বড় ছোট হয়ে আছে, ওইগুলো একটু সমান করে নেবেন, যাতে একটা গোল ভালো আর কি ফুল, একদম ফুল যেরকমের হয় নিখুঁত সূক্ষ্ম এবং গোল, পাপড়িগুলো ছোট বড় হয় না, ওরকমের কেটে নেবেন আপনাদের পছন্দ মতো। এই যে আমার 3টা ফুল রেডি। এখন চলে যাব অন্য একটা ফুল রেডি করার জন্য। সেজন্য আমার প্রথমে যা দরকার হবে সেগুলো হচ্ছে 7টা কালারের 7টা পেপার আমি সাইজ মতো কেটে নিয়েছি। এটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, কিন্তু 6টা সাইজ হচ্ছে আপনার সেম সাইজের থাকবে এবং একটা হচ্ছে ছোট হবে। আপনারা দেখবেন আর আমার কথার সাথে মিল রেখে আপনারা বুঝে নেবেন। এই যে আমি সবগুলো পেপার একসাথে করে নিচ্ছি। এরপর হচ্ছে একটা কাটা কম্পাসের সাহায্যে আমি একটা বৃত্ত করে নিচ্ছি। তারপর হচ্ছে ওই বৃত্ত অনুযায়ী কেটে নিব একটা কাঁচির সাহায্যে। আর এই ফুল বানানোর ক্ষেত্রে আঠা, কাঁচি, কলম, স্কেল এগুলো আপনার লাগবেই, কারণ ফুল ওয়াল হ্যাঙ্গিং বা ওয়ালপেপার যেটাই বানান না কেন আপনার এগুলো আপনাদের লাগবেই। তাই এগুলো আপনারা রেডি করে রাখবেন আর এগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। এই যে আমি আঠা দিয়ে বানিয়ে নিলাম। একটা কাগজের উপর আর একটা কাগজ রেখে একটা গোল ফুল শেপ দিয়ে নিচ্ছি। দেখেন কতই সুন্দর লাগতেছে। আপনারা এখানে ইচ্ছামতো কালারগুলো ইউজ করবেন এবং বড় ছোট করে ইচ্ছামতো ইউজ করবেন। এখানে কোনো মাপঝোপটা কোনো বড় বিষয় না, এটা আপনাদের ইচ্ছামতো করতে পারবেন। তারপর হচ্ছে আমি যে বলছিলাম 7 নম্বর যে কাগজটা একটু ছোট রাখবেন, ওইটা হচ্ছে আপনি না বরাবর 4 ভাঁজ দিবেন। তারপর হচ্ছে কলম দিয়ে উপরে একটা পাপড়ির মতো এঁকে নেবেন, যেমন আমরা ফুল বানিয়ে থাকি, ছোট যে ফুলগুলো ওইগুলো বানিয়ে থাকি ওরকম একটা শেপ দিয়ে কেটে নেবেন।
কেটে ওই ফুলটার মাঝখানে হচ্ছে বসিয়ে দেবেন, সেক্ষেত্রে দেখতে আপনার বেশি ভালো লাগবে। সাবধানে করবেন যাতে ছিঁড়ে বা কেটে যায় না যায় বেশি। এই যে আমার করা শেষ, দেখেন একদমই ছোট একটা ফুল। আমার ফুলের যতটা সাইজ তার থেকে বড় ছোট করে নিতে পারেন আপনারা। এই যে আমি এখন আঠা দিয়ে ওটার মাঝ বরাবর লাগিয়ে দিব। আমার আর একটা ফুল হয়ে যাচ্ছে। এগুলো আপনারা দেয়ালে রুম ডেকোরেশনের জন্য লাগাতে পারেন, অনেক সুন্দর লাগবে রুমটা সাজানোর জন্য। খুবই সিম্পল, খুবই ছোট, কিন্তু লুকটা আপনার রুমে যদি লাগান তখন দেখবেন আপনার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। হচ্ছে আমি ছোট আর একটু কাগজ নিয়ে একটু ছোট্ট টিপের মতো কাগজটা কেটে বসিয়ে দেবো। এই যে আমার ফুলটা রেডি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।